তো দেখো নতুন একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা উঠে আসছে যে আসন্ন লোকসভা ভোটের পর কেন্দ্রীয় হারে 50% বেতন অঙ্গনারী এবং আশাকর্মী এবং এছাড়াও যে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন সেটা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এটা রাজ্য সরকারের তরফ থেকে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ঠিক আছে, কারণ রিসেন্টলি রাজ্য সরকার অবশ্যই বেতন বৃদ্ধি করেছে এবং কেন্দ্রীয় সরকার দ্বারা যদি বলা হয়, কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো রকমভাবে করে বেতন বৃদ্ধি করেনি। লাস্ট 2018-তে বেতনটা বৃদ্ধি করা হয়েছিল, তাও একটা মার্জিনাল বেতন, কিন্তু তারপর থেকে কর্মীদের আর কোনো রকম বেতন আমরা কিন্তু বৃদ্ধি হতে দেখিনি, যেটার প্রভাব কিন্তু অবশ্যই কর্মীদের মধ্যে পড়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে কিন্তু জাগরুকও হয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের চাপ যেভাবে করে বেড়ে চলেছে বা কাজ যেভাবে করে করানো হচ্ছে, অন্যদিকে বেতন কিন্তু কোনো রকম বৃদ্ধি করা হচ্ছে না। এবং এই নতুন যে বিষয় একটা উঠে আসছে যে প্রি প্রাইমারি, তো প্রি প্রাইমারি বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ, কারণ প্রি প্রাইমারিতে করতে গেলে পরে কর্মীদের কিন্তু যে চাপটা রয়েছে সেই কাজের চাপ কিন্তু এক্সট্রা তাদের বাড়বে। তো সেদিকে দেখতে গেলে পরে বেতন